আবারও দুপুরবেলা আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের কি আছে দেখাই, মানে স্পেশালি বাপের বাড়ির আতিথেয়তাতে। এখানে আমার ভাত বাড়া হচ্ছে। এটা থাক। তো ওয়াও, চিংড়ি মাছের মালাইকারি। এটা আমার জন্য স্পেশালি হয়, কিন্তু বেচারি খেতে পারবে না, এটাই হচ্ছে। হ্যাঁ, সব পাতে দে। আর দিস না রে, দিস না। তিনটে দিতে নেই। আচ্ছা, তিনটেই থাক, আমি লাগলে দুটো নেবো, একটা তুলে দেবো। সেখানে আছে পাবদা মাছ। মা এগুলো সরিয়ে দিই, তারপরে এখানটা বসে থাকলে দেখতে পাবো। আর কোনটা চিকেন আছে? ওয়াও, তো কিছু কেন রান্না করেছিস? ব্রেড দিয়ে ভাত দিয়ে মাংস। এটাতে ডিম আছে। আর দিস না রে, মরবো নাকি খেয়ে? না, এটা দিয়ে খাও তাও তোমার চিকেন খাবো না আমি, এই দিয়েই। না, হ্যাঁ, আরো পাবদা মাছ। এইটাতে ডিম আছে। এটাই দেখলাম আমি ভালো। মা রিমোটটা দাও তো। মা রিমোট নেয়নি তো। ও মা, এবার ব্রেড নিয়ে এসেছে। কি রে? মাংস দিয়ে খাবো। এবার নুন ঝাল আমি মুখে দিইনি, কেমন হয়েছে? দাঁড়া দেখছি, দাঁড়া দেখে বলছি। নুন কম হলে বলো। আমার দাও। দিচ্ছি, দাঁড়া। একটা চাল। এখান থেকে মাছের একটু ভেঙে দিই, যদি মাছটা আমি ঠিক করে। ফ্যান্টাস্টিক হয়েছে। অপূর্ব হয়েছে, মাছটা কি দারুণ। ভাত খাই দেখ। দাঁড়া দাঁড়া। চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ, আছে নে, অনেক আছে। দিব এক গাদা ভরে ভরে চিংড়ি দিয়েছে। চিংড়ি এমন একটা খাবার, বাদ থেকে তুলতে ইচ্ছা করে না। ফাটাফাটি হয়েছে। মাছই করতো, চিংড়ি মাছের মুছি। বাবাটা আরো বড় বড় নিয়ে আসতো। মুছিগুলো দারুণ লাগতো। হ্যাঁ, এই রোদগুলো হয়েছে। ফাটাফাটি হয়েছে। ঠান্ডা হলে তুলে দেবো কালকে। তোমরা কারা কারা এরকম চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি এখন খাই বাবা। ওইখানে চিংড়ি মাছটা কি। এরপর চলে আসি ডিরেক্ট সন্ধেবেলা, কারণ এই বছরও আমার দুর্গাপুজোয় ঠাকুর দেখা হয়নি, আগের বছরও হয়নি, পরপর বেশ কয়েক বছরই হচ্ছে না। তাই এবছর ঠিক করেছিলাম কালী পুজোয় নিশ্চয়ই বেরোবো সবার সাথে। কিন্তু প্রতি বছর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমি কালী পুজোর দিন অবশ্যই যাই, আর সেটা আমার একদম স্বভাবের মধ্যে পড়ে গেছে, মানে এটা না হলেই নয়। একটুখানি ওদের সাথে ঘুরেছি আশপাশে। ছোটোবেলায় যে ঠাকুরগুলো বন্ধুদের সাথে ঘুরতাম, মায়ের সাথে ঘুরতাম, সেই ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখেছি। খুব ভালো লাগছিলো, অনেক ছোটোবেলার বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছিল। হ্যাঁ, সবার সাথে ভিডিও করা হয়ে ওঠেনি, সেই মুহূর্তে হয়ে ওঠেনি, আসলে কথা বলতে বলতে এত ব্যস্ত হয়ে গেছিলাম, হয়ে ওঠেনি। তারপরে আমাদের বাড়ির সামনে মেঘনাথ মাঠ বলে একটা মাঠ আছে, সেখানে বসে বসে সবাই আড্ডা মারছিল। আসলে হাঁটতে হাঁটতে সবার কষ্ট হচ্ছে, আর বেশ কিন্তু গরম ছিল এবছর কালী পুজোয়। মনে হচ্ছে যেন বেশ অনেক দিন পর প্যান্ডেল হপিং করছি, বেশ ভালোই লাগছিল। আর বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া তো জানোই তো, হাঁটবো না, এখানে বসবো সেখানে বসবো, আর প্যান্ডেলের ভিতরে ঢুকলে তো ফ্যানের হাওয়া পেলে সেখানে বসেই পড়ে এদেরকে। আর এই দুটো ভূতকে এই ভূতের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আর ভাই তো রীতিমতো ভূতটাকে শাসাচ্ছিল। তারপরে আমরা চললাম, মানে বাড়ির দিকে রওনা দেব। তো সেই ক্ষেত্রে রাস্তার মধ্যে তো আর কি ভিডিও করব বলো, তবুও বললাম যে আমাকে তো আর কেউ ভিডিও নেয়ই না, বরং আমি সবাইকে নিতে থাকি।
রাস্তায় এই মুহূর্তে এত গাড়ি ঘোড়া হয়ে গেছে না, আর এত জ্যাম ছিল, সত্যি কথা বলতে কি মানে ভালো লাগছিল না খুব একটা, এত রাস্তায় মানে অসুবিধা হচ্ছিল হাঁটতে। যাই হোক, তবু তো বাচ্চাগুলো চায় ঘুরতে, তাই ওদেরকে নিয়ে গেছিলাম। অন্য বছর শুধু কালীপুর পুজোর দিনই আমি যাই, ওই সন্ধেবেলাটা যাই, আর সেই দিনটা রাত্রেবেলাটা থাকি, পরের দিন সকালেই চলে আসি। এবছর তবু আমি 2 দিনের ছুটি পেয়েছি, মানে প্রায় 2 বছর পারে বলতে পারো, কারণ বহুদিন আর যাওয়া হয় না। যদিও বা যাই তো দিনে দিনই ফিরে আসতে হয়। যত যেন দিন যাচ্ছে তত বেশি যেন কাজের প্রেশার বেড়ে যাচ্ছে। আগে আগে যখন মেয়ে ছোট ছিল তখন কত দিন, প্রায় 10-15 দিন করে থাকতাম, তখন যেন মনে হতো যে এই দিনগুলো যেন না শেষ হয়। আর এখন যেতে ইচ্ছা করলেও আর যেতে পারি না। এই যে মাঠে বসে বসে বললাম না আমরা আড্ডা দিচ্ছিলাম, আর এই বাচ্চাগুলোকে দেখো না, যেন মুখ চোখ ভিটকে রেখেছে, ওদের আর হাঁটতে ভালো লাগছে না। আর পুজোয় ঘুরতে বেরোনো মানে আমাদের স্পেশাল যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ফুচকা খাওয়া। কোথাও না সে মনের মতো ফুচকা আমি আর দেখতে পাচ্ছি না। আর এই ভূতগুলোর সামনে থেকে নিয়ে আসা ভীষণ কষ্টকর হয়ে গেছিলো। যদিও এরা হাতে পায়ে বড় হলো, মেন্টালিটির দিক থেকে কিন্তু একটুও বড় হয়নি, এখনও সেই শিশু সুলভ স্বভাবটা এখনও যায়নি। দেখেছো এদের কাণ্ড কারখানা। রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকগুলো ফুচকাওয়ালায় পেয়েছি, কিন্তু সবার কাছে মোটামুটি ফুচকা শেষ। তারপরে এই ফুচকা দাদাকে খুঁজে পেলাম, যদিও এটা আমাদের আদ্যাপীঠ মন্দির থেকে আরেকটু এগিয়ে এসে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে পড়েছি থেকে কিন্তু আমাদের দিকে আরও অনেকে দাঁড়িয়ে পড়েছে। আর এত ভিড় হয়ে গেছে, সত্যি বলতে কি পাতা নিয়ে দাঁড়িয়ে থাকা আর কিন্তু পোষায় না। মনে হয় কতক্ষণে দেবে আর কত তাড়াতাড়ি খাবো। বেশি ফুচকা খেতে পারিনি, কারণ মোটামুটি যেরকম রাত্রি পরে হয়েছিল অত রাত্রে আর বেশি ফুচকা খেতে ভালো লাগছিল। তারপরে ফিরে এলাম বাড়ির দিকে। আবার হাতে কি কাউন্ট করছে, মনে হয় স্বপ্ন দেখছি আমি ভালো মাল পেয়েছি একটা পার্টির থেকে, বুঝেছো? কোথায় হাতে ওই যে দেখো হাতে কি গুনছি, এই হাতে গুনছে, এই যে ডান হাতটাই গুনছে মাল। গুনছে। হ্যাঁ। এই দাও এত দাও, কত দিচ্ছ, না দাও। বাড়ি এসে দেখি গোড়া হাঁ করে দাঁত বের করে ঘুমোচ্ছে, মানে আমার ছোটদা আর কি। তারপরে রাত্রেবেলা একটুখানি বাজি ফাটালাম। আমাদের কি হলো তরকা? আরে একখানা ফুলঝুড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখো ভিতু ভাই, দেখ কি সুন্দর ফাটিয়েছে ভাই, ওই আগুনটা থেকে নে। হয়ে গেছে। দে দে দে। সেই না। আমি ভিতর ডিম হটবে না। এই দেখো সব সব বেরোচ্ছে। রাত্রেবেলা আমরা মানে বেশ ভারী রাত্রে, মাঝরাতে আমরা মায়ের মন্দিরে গেছিলাম। তার এই জাস্ট দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করে ফিরলাম। ফোন নিয়ে যেতে পারিনি, কারণ তো ওখানে তো ফোন নিয়ে ওকে রাখবো কোথায়, আবার জমা রাখা ওই একটা ফ্যাচাং, বাড়িতে সব রেখে গেছি, বাচ্চা কাচ্চা রেখে গেছি, ওরা ছিল। আমরা দর্শন করে 4 জনে চলে এলাম। এবার চলো আজকের ব্লগেই অবধি, আবার দেখা হবে কালকে। টাটা।